আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি গাজরের একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। আমরা সবসময় গাজরের হালুয়া খেয়ে থাকি, কিন্তু গাজরের এই রেসিপিটা যদি কাউকে করে খাওয়ানো যায় তাহলে সে আপনার ফ্যান হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। এর জন্য প্রথমে আমি কিছু গাজর এভাবে কুচি করে কেটে নিয়েছি। তারপর সামান্য পানি দিয়ে গাজরটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে বসিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। যেহেতু কুচি করে কেটে দিয়েছি, এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবার এই অবস্থায় পানি সহ গাজরটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। দেখুন একটা ব্লেন্ডার জারে আমি এটা সুন্দর স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এবার যে পাত্রে গাজরগুলোকে সিদ্ধ করেছিলাম সেই একই পাত্রে আমি গাজরগুলোকে নিয়ে নিচ্ছি। এবার আটা বা ময়দা যেটা বাসায় থাকে, আটা বা ময়দা দিয়ে গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে কতটুকু ময়দা লাগবে ঠিক বুঝিয়ে বলা যাবে না, কারণ গাজরে যে পরিমাণ পানি থাকবে সেটার উপর ডিপেন্ড করে এখানে আস্তে আস্তে আটা বা ময়দা দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। তো আমি সুন্দর মতো মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখুন। এবার আমি সেই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব এবং গোল শেপ দিয়ে দিব দুই হাতের সাহায্যে। দেখুন হাতে সামান্য তেল মাখিয়ে নেওয়া যেতে পারে। তারপর দুই হাতের সাহায্যে এভাবে গোল শেপ দিয়ে সামান্য চ্যাপ্টা করে নিব। তারপরে আমি এভাবে বানিয়ে নিব। দেখুন এটা দেখে বুঝে নিতে হবে। এভাবে গোল শেপে দিয়ে আমি এভাবে চ্যাপ্টা করে বানিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব এবং গোল শেপ দিয়ে এভাবে চ্যাপ্টা করে বানিয়ে নেব। আমি সবগুলো এভাবে প্রথমে বানিয়ে নিচ্ছি। দেখুন আমার আরও একটা বানানো হয়ে গেল। এভাবে সম্পূর্ণ ডো থেকে আমার যতগুলো এভাবে গোল তৈরি করা গিয়েছিল আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। আপনারা এটার সাইজ আর একটু ছোট বা বড় করে নিতে পারেন। আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ। এবার হাতের আঙ্গুলের সাহায্যে মাঝখানে চেপে চেপে একটা গোল ডিজাইন করে দিতে হবে। সম্পূর্ণ ফুটা করে দেওয়ার প্রয়োজন নেই, সামান্য চাপ দিয়ে এভাবে একটা ডিজাইন করে দিতে হবে। হাতে সামান্য তেল বা এক্সট্রা ময়দা লাগিয়ে নিলে লেগে যাবে না। এভাবে আমি সবগুলোকে সুন্দর মতো ডিজাইন করে নিচ্ছি। এগুলো সাইজে আরও ছোট করলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আপনারা সাইজে আর একটু ছোট করে বানিয়ে নিতে পারেন। আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ। এবার আমি চলে যাব এগুলোকে সিদ্ধ করার জন্য। এগুলোকে সুন্দর মতো সেদ্ধ করে নিতে হবে। এর জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানিতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে দিয়ে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর পানিটা ফুটে আসলে তার মধ্যে আমি যে গাজরের বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিতে হবে। সবগুলোকে আমি একসাথে সুন্দর মতো দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এগুলোকে পানিতে দেওয়ার পর এগুলো আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ করে নিলেই হবে। 5 মিনিট পর এগুলো আমার সম্পূর্ণ সিদ্ধ করে নেওয়া শেষ। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি সবগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ভালোভাবে পানি ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে। এবার চলে যাচ্ছি এগুলো রান্নার জন্য। এর জন্য একটা কড়াইয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ এবং মরিচটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি।
এরপর এখানে ম্যাজিক মশলা বা নুডলসের যে মশলাটা থাকে সেটা 1 প্যাকেট দিয়ে দিতে হবে। আমি 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে পেঁয়াজের সাথে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। এবার যে গাজরের বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গাজরের এই দারুণ মজার রেসিপিটি। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। এবার লবণ দিয়ে সব কিছু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার গাজরের এই রেসিপিটি। এটাকে গাজরের পাস্তাও বলা যেতে পারে। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।